খেতে দিয়ে আইতাছি আর সাথে সাথে উন্দে বাড়া হেরে বাইরেটা কূপ মারছে। বাইরে এসে দেখি কূপ মাইরে থুয়ে মানে একটা কুবি মারছে, মাইরে থুয়ে দৌড় মারছে। আমরা তুই বাবার হতে আইতাম তো এই কূপটা মারা হইতো না। বাবা আমার এলাকায় আইসা আইলে এক কুবি এড়া কুবি মারছে। আমার ছেলে কলাম মা গরু নাকি আমি কটা আঠি নিয়ে যাই, কলাম নিয়ে যাও গেলে যদি ওরা মারে কলাম মা আমারে দেখলো ওরা মারবো না, কলাম আর মারবো না, কলাম তো তাহলে যাও। আমরা তুই বাবার হতে আইতাম তো এই কূপটা মারা হইতো না। বাবা আমার এলাকায় আইসা আইলে এক কুবি এড়া কুবি মারছে। আপনাদের কাছে আপনার সূক্ষ্ম বিচার চাই, আমার বাবার জীবে মারছে আঙ্গুর এই বিচারটা আপনাদের কাছে চাই। নিজ সাপকো আলা জমিন আনহেরা দলিল দেখতে পারছেন, কাগজ দেখতে পারছেন, আমরা কাগজও দেখাম আঙ্গুর সব কাগজপাতি আঙ্গুর কই করা। এই জমিন ওরা বেদখল করে খা 6 কাঠা জমিন আঙ্গুর নাকি 3 কাঠা ওরা নিজের ইচ্ছে করে থুইছে। আমরা ভাগি দিবা যাই, ভাগি দাঁড়ে আলগরু না করে চইও না। শ্বশুর বাড়ি আইসে এই 2 দিন শ্বশুর বাড়ি আসিল, আজকে সকালবেলা ফোন দিয়ে আইসি বাইরের ধান কাটা জানা কইছে যাই খেতে যাই গেছি আইসি ধান কাটি নিয়েছে ওরা কেউ যায় নাই। এই বাড়ি যে নাড়ি দাউনি দাঁড়ায় আসছিল কবার পাইনি, খেতে যায় না ইনয় দোষ আমার বাইরে আড়ি নিয়ে কাইডে হারছি আড়ি নিয়ে গেতে গেছি গে। তাহলে আমার বাইরে যদি আড়ি নিয়ে যাই গে তাহলে আমার বাইরে নগর পাবো কি আইলো না খেতে যখন আইলো না তাহলে আঙ্গুর রাস্তা ধরবো ওটা তো জানি নি কে। পাশে পাশে আইতেছি খেতে দিয়ে আইতেছি আর সাথে সাথে উন্দে বাড়া হেরে বাইরেটা কূপ মারছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ধান কাটতে হয়েছে, আমাদের জমির ধান কাটতে হয়েছে। এখন এই ধান আবার ওই রঞ্জুমি নিয়ে আসতে দিব না, এই ধান আবার কি করছে বাইয়া নিয়ে আইছে, এই ফিল পর্যন্ত নিয়ে আইছে। নিয়ে আসার পরে আমি আসছিলাম এই স্কুলে পরীক্ষা দিতে গেছি। ওই টাইমে একটা চিল্লানি শব্দ গেছে। আমি বললাম আমার ভাই যেহেতু গেছে অঞ্জুর সাথে মারামারি বাজার। বাইরে এসে দেখি কূপ মাইরে থুয়ে মানে একটা কুবি মারছে, মাইরে থুয়ে দৌড় মারছে। পুরো আমি উন্তনে আইতে অনেক মানুষ আইছে। অনেক মানুষ হওয়ার পরে কারা ছিল আমি খালি রঞ্জুর বাবা আর ওনার মাকে দেখছি, আর কাউকে আমি দেখিনি। মধ্যে সাধারণত জমি জমার নিয়ে যে বিরোধ হয়, বিরোধের চলমান প্রক্রিয়া হিসেবে একটা সময় এই যে হত্যাকাণ্ডটা চরম পর্যায়ে এসে মানে ঘটনা চরম পর্যায়ে নেয় এবং হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। তারপরেও এটা আমাদের প্রাথমিক বর্ণনা, তবে তদন্ত সাপেক্ষে ডিটেলস বলা যাবে। তদন্ত কাজ আমাদের চলমান এবং সম্ভাব্য যাদের আসামিদের আমরা আপাতত নাম পেয়েছি তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। যেহেতু একটু গোপনীয়তার ব্যাপার আছে সেজন্য আমরা আসামিদের নাম আপাতত ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট আমাদের অভিযান চলমান আছে। আশা করি যে আমরা সফল হব। আর যেহেতু এটা একটা হত্যাকাণ্ড, তদন্ত শেষে আমরা আপনাদেরকে সবকিছু ডিটেলস বলতে পারবো কি অতটুকু আমাদের, তবে আমাদের অভিযান চলমান আছে।